Assalamualaikum everyone and welcome back to another Minecraft survival series let's play video. আমি জানি না কি করলাম. Wait. Okay. So welcome to new video. Welcome to my video. আচ্ছা ঠিক আছে ওয়েলকাম যেভাবে হোক ওয়েলকাম ঠিক আছে তো এটা হচ্ছে আমার সার্ভাইভাল সিরিজের 2 নম্বর এপিসোড যেখানের মধ্যে আমি একটা ফার্ম হাউস বানাচ্ছি না খুব 3 নম্বর এপিসোড আমি ভুলে যাই কত নম্বর এপিসোড ওকে হোয়াট এভার তো আজকের এপিসোডের মধ্যে আমরা আমাদের ঘরবাড়ি সব একদম শেষ করে ফেলবো মানে বানানো শেষ করে ফেলবো এন্ড ইয়েস দ্যাটস ইট ওকে তো আর কোনো বকবক না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক Meanwhile, তো এখানের মধ্যে যে 3টা পিলার দেখতেছো এই 3টা পিলার হচ্ছে স্পনারে তো তোমরা গেস করো কোন স্পনার হতে পারে জম্বি স্পনার স্কেলেটন স্পনার নাকি স্পাইডার স্পনার ওকে ওকে ঠিক আছে 2 সেকেন্ড সময় আছে 1 2 2 সেকেন্ড ওভার হ্যাঁ ঠিক আছে তো যারা যারা জম্বি স্পনার গেস করছো তোমাদের উত্তরটা একদম ঠিক যারা যারা মাকড়সা স্পনার গেস করছো তোমাদের উত্তরও একদম ঠিক আর যারা যারা স্কেলেটন স্পনার গেস করছো তোমাদের উত্তরও একদমই ঠিক হ্যাঁ আমি 3টে স্পনার পাইছি একটা পাইছি হচ্ছে আমার বাড়িতে যেখানের মধ্যে আমি স্ট্রিপ মাইনিং করতেছিলাম ওখানের মধ্যে একটা কেভের মধ্যে পাইছি খুশি লাগতেছে আর তারপরে হচ্ছে আমি আরেকটা কেভের মধ্যে ঢুকছিলাম এইদিকে ওয়েট আমি দেখাই তো এখানের মধ্যে আমি গেছিলাম জাস্ট টু লাইট দ্য এরিয়া আমি এখানের মধ্যে টর্চ লাগাতে গেছিলাম দেখি এখানের মধ্যে একটা কেভ আমি বললাম ঠিক আছে তাইলে দেখা যাক তো ঢুকলাম ঢোকার পরে আল্লাহ কোন থেকে কই গিয়া তারপর একটা রভিনা না কি বলে এগুলাতে যাইলাম যাওয়ার পর ওইখান থেকে দেন আমি পথ হারাইয়া গোলমাল লাগিয়ে কি থেকে কি কইরা দেন একটা স্পনার পাইছি তারপর ওটা দিয়ে আমি একটা পিলার বানাইয়া উঠলাম তারপর দেখি ওয়াও এটা তো আমার বাড়ির একদম পাশেই তার মানে আমার বাড়ি যেখানে আমি বানাইতেছি তার নিচে কেভ আর কেভ তাই তো বলে আমি এত জম্বি কই থেকে ঢাকে মানে এত মবসের শব্দ আসে আল্লাহ আমার এত ভয় করে রাত্রে ওকে তারপরে আবার গেলাম যাওয়ার পর আরেকটা দূরে আমি আরেকটা স্পনার পাইছি সেটা ছিল স্কেলেটন স্পনার তো এখানের মধ্যে স্যারেল ছিল মেবি যেগুলো আমি আনি নাই ওকে আর তারপরে 3 নম্বরটা স্পনার না 3 নম্বরটা কি তোমরা হয়তো ভাবতেছো তো 3 নম্বরটা হচ্ছে ভিলেজার আমি জানি ভিলেজারের স্পনার নাই আমি জানি ওকে ঠিক আছে তো 3 নম্বরটা হচ্ছে আমি একটা ভালো ভিলেজার আর একটা জম্বি ভিলেজার পাইছিলাম তো জম্বি ভিলেজারটাকে আমি ভালো ভিলেজার করে নিয়েছি করে ওদেরকে একটা বোটের মধ্যে আটকায় রেখে দিয়ে চলে আসছি পিলার বানাই ঠিক আছে পরে গিয়ে নিয়ে আসবো আমি তো একটা ছিল জম্বি ভিলেজার ওইটাকে আমি ভালো করছি আমার কাছে তো তোমরা আগে থেকেই জানো যে আমার কাছে গোল্ডেন অ্যাপেল আর ওই যে পোর্শনটা ছিল কিন্তু আমি ওগুলো গিয়ে নিয়ে আসিনি কারণ এত দূরে গেলে আমি আবার আসতে পারবো না হ্যাঁ আর এখন রেকর্ড করতেছি তো হ্যাঁ আজকে বানাই আমি বলছিলাম বক করবো না গ্রেসের কথা বল দিই যেটা হচ্ছে এই টানেলটা আমি বানাইছি যেটা অনেক বৃষ্টি দেখাচ্ছিল আগে আইনো এখনও বৃষ্টি আছে বাট হ্যাঁ আমি নেদার থেকে এসে এটাকে আর একটু সুন্দর করবো গ্লো স্টোন এগুলা দিয়ে আর হচ্ছে এখানের মধ্যে আমি একটা স্মোকার বানাইছি ফর মাই ফুড ইস্যুজ দেন আই মেক অ্যানাদার চেস্ট বিকজ আই এম ভেরি বড় লোকস আমার জায়গা জিনিসপত্র একদম জায়গা হচ্ছিল না তার জন্য এরকম খোলা মাঠের মধ্যে রেখে দিছি মানে কারোর কোনো সাহস নেই তো আমাদের চেস্ট থেকে কোনো জিনিস নেওয়া ঠিক আছে আমরা তো একদম শান্টু গুন্ডা না আমি কিন্তু সিরিয়াল দেখি না আমি এটা এমনি বললাম দেখি না লেটস মেক সাম ফেন্স এখন আমরা কিছু ফেন্স বানাবো ফেন্স মানে হচ্ছে বেড়াই তো বলে সিটি ভাষায় আমি জানি না ফেন্স নেওয়া শেষ আমরা এখানে আমাদের সেন্টারে একটা ব্লক বের করবো যেখান থেকে আমাদের পুরো ফিল্ডের মধ্যে এই এক ব্লকের পানি থেকে পুরো সবগুলো একদম ক্ষেত হবে তো এটাকে একটু ব্লকটাকে সরাই দিয়ে নিচে দিয়ে একটু প্ল্যাঙ্কস দিয়ে ঢেকে দেব দেন উই আর ডান উইথ দিস এখন এখানে এখন করতে হবে হোয়িং এই হোটা দিয়ে আমাদের পুরো জমিটাকে চাষ করতে হবে তারপরে এখানে মধ্যে বীজ লাগাবো পরে আগে এখানে মধ্যে আমি একটু ফেন্সিং করে দেই শিবজিজির মতো নিজেভাবে করেছিলেন আমিও সেমভাবে ফেন্সিং করে দিই ওকে লুকিং নাইস সব অন্ধকার দূর করতে হবে দূর করে আমাদেরকে আলোকিত করতে হবে এই জায়গাটাকে কেরিয়ার তো আর আলোকিত করতে পারি নাই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ক্যান মেক মাই ফিউচার ব্রাইট অ্যান্ড ব্রাইটার ওকে যাই হোক এখানে আমাদের আলো দেওয়া শেষ এই জায়গাটা শুধু অন্ধকার রয়েছে নো প্রবলেম এখন ইটস টাইম টু স্লিপ রাত হলেই আমরা ঘুমাই যাই ঠিক আছে কোনো দেরি না
ওকে আই গেস এরকম ভালো লাগতেছে। ঠিক আছে, এখানে মধ্যে একটু লাইট দিই। এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগতেছে। ওকে, এরকমভাবে রাখবো আমি। খুব সুন্দর, ভেরি নাইস। আমার খুব খুব ভালো বুদ্ধি, যদিও কপি করা, বাট স্টিল খুব সুন্দর। ঠিক আছে, আমি এরকমই রাখবো। তো আমি কি করছি, এই ফেন্সগুলোর উপরে যেগুলো আছে সেগুলোকে ভেঙে দিয়েছি। ভেঙে এখানের মধ্যে আমি ল্যান্ড্রিন এরকম নর্মালি লাগাই দিয়েছি। অ্যান্ড নাও ইটস লুকিং নাইস টু মি দেন। আর সামনের এন্ট্রেন্স মানে এখানের মধ্যে ঢোকার সময় আমি এই ব্লকটা ভেঙে এখানের মধ্যে ওই যে হালকা কালো লাকড়িগুলার একটা ট্র্যাপ ডল লাগাইয়া দিছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে তো আলো কম হচ্ছিল, তার জন্য ওদিক দিয়ে আমরা কিছু প্ল্যাঙ্কস লাগিয়ে দিব আর ওই প্ল্যাঙ্কসের উপরে টর্চ লাগিয়ে দিব যাতে এই দিকটা আলোকিত হয়। ঠিক আছে, সব জায়গাগুলো আলোকিত হওয়া উচিত। 70,000 বারের মতো আই চেঞ্জড মাই মাইন্ড। এখন আমি আবার আমার চিন্তাধারা বদলে দিছি। ঠিক আছে, এখন আমার এই ডিজাইনটা একদম ভালো লাগছে না, এটা আমার 2 চোখের বিষয় হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানের মধ্যে কিছু লিভস লাগাবো। এরকমভাবে ভুলবশত আমার এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তার জন্য এখন আমি আবার এই ক্লিপটা রেকর্ড করতেছি। আমরা এই ফ্যান্সের উপর আরেকটা ডার্টের ব্লক লাগাবো। দেন এই ডার্টের ব্লকটাকে পুরোটাকে এরকম চারকোনা কভার করবো। যে ফেন্স লাগানোর জন্য আমরা যে টেম্পোরারি ব্লকগুলো লাগাইছিলাম ওগুলার পাশে আরেকটা ব্লক লাগাতে হবে, টেম্পোরারি ব্লক, যেটা মানে এটার আরেকটু উপরে গিয়ে লাগাতে হবে, সো দ্যাট আমরা এখানের মধ্যে কিছু লাইক ওগুলোকে কী বলে পাতার ব্লক লাগাতে পারবো। তো পাতার ব্লক পুরোটা দিয়ে আমি 3টা ব্লক পাতা আছে, 3 টাইপের পাতা, যেগুলো হচ্ছে একটা হচ্ছে বিচ, আরেকটা হচ্ছে ওক লিভ, আর একটা হচ্ছে স্পোর্টস লিভ। তো এই 3টা মিলায়ে আমরা দিব। দেওয়ার পর দেন এখানের মধ্যে একটা ফেন্স গেট দিয়ে থুকু ফেন্স দিয়ে আমরা লাইটগুলোকে দিয়ে দিব, ল্যান্ডেনটাকে ঝুলাই দেবো ঠিক ওই পানির যে ব্লক আছে ওটার উপরে। তো আই গেস ইট উইল লুক গুড। আর আমি এখন তো আপাতত এটা থেকে সরতেছি না, আই এম নট গোয়িং টু চেঞ্জ মাই মাইন্ড। এটা এরকমই থাকবে ডিজাইন, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ডিজাইন। ওকে, দেন আমরা এখন আমাদের ঘর বাড়িগুলা বানানোর কাজে যাইতে পারি। তো বাড়িঘর বানানোর ক্ষেত্রে আমি ভাবছিলাম আমি সার্ভাইভালে থেকে পারবো, কিন্তু এত উঁচা থেকে যদি আমি পড়ি দেন আই উইল বি ফিনিশড। আর আমি চাই না আমার লেভেলগুলো আবার হারাইতে। ঠিক আছে, তার জন্য আমি ক্রিয়েটিভে যাই করতেছি। তো ক্রিয়েটিভে যাওয়ার পরে তো আমি কি করতেছি, ক্রিয়েটিভে যেয়ে তুমি হয়তো বলবো যে তুমি তো এখন ক্রিয়েটিভে যাওয়ার পরে ক্রিয়েটিভের মালচা আমরা সব কিছু ইউজ করবো, বাট ইটস ওকে, কারণ আমি ক্রিয়েটিভে গিয়ে কিছু বনবদলা সাফ করে ফেলবো। দেন আমি তো যেগুলো সাফ করবো ওগুলা লাকড়ি পাবো না, সো শুধু আসলে সব কিছু হিসাব হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েটিভের সাথে আমার হিসাব নিকাশগুলো পরে দেখা যাবে। তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো এখন আমরা আমাদের বাড়িটাকে বানাতে পারি। বানানোর পরে এরকম একটা ডিজাইন দিব, দেন পুরোটাকে
গাইস অনেকক্ষণ পরে উই আর ব্যাক, অনেকক্ষণ না অনেক দিন পরে অ্যাকচুয়ালি, বাট কয়েক সেকেন্ডও হয়নি এখনও পর্যন্ত। আমি জানি অ্যাকচুয়ালি আমি অসুস্থ ছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই এত দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে। লিটারেলি 16 দিন হয়ে গেছে। আমি পুরো ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? তো তার জন্য আমি ফাইনাল জিনিসটা দেখাচ্ছি, কারণ ওগুলো আমি রেকর্ডিং করি নাই, করতে চাই নাই, কারণ কিছু একটা প্রবলেম হইতেছিল, যার জন্য আমার রেকর্ডিং করার পরে আবার ডিলিট হয়ে যেতেছিলো রেকর্ডিংগুলো, ঠিক আছে? তো প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। এখন আমি দেখাইয়া দেই পুরো একদম আমার রুম ট্যুর দিয়ে দিব, তারপরে ভিডিওটা শেষ করা যাক, ঠিক আছে? তো ইয়েস, এটা তো বাড়ির বাইরে ঠিক আছে। তো আমি আগে ঠিক করে নিই আমার সেটিংসটা। ওকে নাও এখন সবার প্রথমে বাইরেটা দেখাই দিই। এই জিনিসটাকে প্লিজ ডোন্ট আস্ক মি, আমি কুয়ার মতো বানাইতে চাইছিলাম, বাট এরকম কিছু একটা বানিয়ে ইন্ডিয়াপ করছি। এই নিচে পানি আছে, চলো নিচে গিয়ে দেখানো যাক। আর আমি এই স্যান্ড এইখানের মধ্যে কিছু লাগাইছি, গ্রাভেল লাগাইছি, তারপর স্যান্ডের মধ্যে দিয়ে দিছিলাম কি বলে ওইটাকে বনমিল দিছিলাম। বনমিল দেওয়ার পরে এই গোলাপি কালারের ইয়েগুলো যেগুলো সমুদ্রতে মিলে ওইগুলা কি হয়েছে জন্মাইছে। আর এখানের মধ্যে আমি একদম ফুলে ফুলে ভরাইয়া দিছি, ফুলে ফুলে। সো গাইজ ইয়েস, এখানের মধ্যে আমরা একদম ফুল বাগান করে দিছি। ওকে, আর এই দেখো আমার সব গাছ, মানে অনেক বড় একটা গাছ। এটা আমি অনেক কষ্ট করে বানাইতে হয় না একদমই, ঠিক আছে? মানে অনেক টাইম লাগছে বানাইতে, বাট এগুলো এমনি র্যান্ডমলি বানিয়ে দিছি, ঠিক আছে? আর এরকম প্যাথ টাইপের দিছি, এরকম ইয়া দিয়ে, কি বলে এগুলাকে, গ্রাস না, কি বলে, পাতার ব্লক দিয়ে, ভাই আমি জানি না এগুলো কী বলে, ঠিক আছে? আর এরকম যাতে বটগাছ লাগে তার জন্য এইদিকে একটু ইয়া করাইয়া দিছি। আর এইদিকে হচ্ছে আমাদের গেট, যেখানের মধ্যে ফক্সের বাচ্চা এসে আমাদের সবগুলা ইয়াকে খালি করে দিছি। এখানের মধ্যে আমার সব শিপ চলে গেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। আর এই হচ্ছে আমার মুরগি 3টা যারা ডিম দিতেছে, নো ওয়ারিজ। এখানের মধ্যে আমার পিগ একলা বসে আছে, যার আমি আরেকটা পিগ নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, কিন্তু আমার কাছে গাজর নাই, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম। তো আর এখানের মধ্যে আর কিছু হয় নাই বেশি কিছু। এখানের মধ্যে ইয়া দিছিলাম কি বনমিল দিয়েছিলাম আশেপাশে যাতে গ্রাস উঠে। আর এখানের মধ্যে তো এই ফুলগুলা ভুলে গেছে উঠা, অ্যান্ড আই হেট দেম। আর এখানের মধ্যে আরেকটা গেন্ট টাইগা কি বলে ট্রি আছে, ঠিক আছে? এগুলা হচ্ছে কিছু একটা মানে গ্রাসেরই ব্লক, ডার্টেরই ব্লক, বাট এই ডার্টগুলো অন্যরকম, ঠিক আছে? আর এটাতে হালকা একটু ডেকোরেশন করছি, তো এমন কিছু করি নাই, কারণ আমি জানতাম না এটাতে কী করব। ওকে, তো এখন আরেকটা জিনিস না, বাকি জিনিসগুলো দেখাই দেয় ঘরের ভিতরের। তো আমরা ঢুকিয়ে যাই, এখন লাগাইয়া দিই যাতে কেউ আর ঢুকতে না পারে। তো হ্যাঁ, এখানের মধ্যে লামা চুরি করে আনছি। হাই লামা, এই 2টা আমার লামা। এখানের মধ্যে হালকা একটু ফুল বাগান, বিকজ আই লাভ ফ্লাওয়ার্স, ঠিক আছে? হচ্ছে একটু ইয়ার মতো এখানের মধ্যে ব্যারেল দেওয়া আছে, আর কিছু হেবেলসও রাখা আছে। আর এখানের মধ্যে হালকা একটু ইয়ার মতো করে দিছি একটা, যাতে গাছ বোঝা যায়, এরকম করছি। আর এইদিকে ওই যে বড় যে গাছটা, বট গাছটা, ওইটার এইদিকেও আসছে। প্রথমে গিয়ে ঘুমানো যাক। তাই এইদিকে আমার বেডরুম, তো চলো আগে গিয়ে আমরা বেডরুম টুর দিয়ে আর ঘুমায় যাই, কারণ রাত হয়ে গেছে। আর রাত্রেবেলা আমরা একদমই ওকে আমার রুমের দরজা খুলাইছিল, আগে ঘুমায় যাই, তারপরে রুম টুর দিতেছি, ঠিক আছে গাইজ? হাই ক্রিপার মাই ফ্রেন্ড না, একদমই। তো ক্রিপারের ছবি আমার বেডের সামনেই লাগানো আছে পেন্টিং। আর এখানের মধ্যে উইদারের লাগানো পেন্টিং, যে উইদারকে আমি একদিন মারবো। আর এখানের মধ্যে এই জিনিসগুলো লাগাইছি, আয়রনের কি। আর এখানের মধ্যে আমার আয়রনের আর্মার। আর তো আমার কাছে অনেকগুলো ক্লে বল আছে, প্লাস ক্লে বলও কি বলি, ক্লে ব্লকও আছে, ঠিক আছে? তো ওইগুলো দিয়ে আমি এই পট বানাইছি, ফ্লাওয়ার পট। আর এই যে জিনিসটা আছে ক্যাকটাস, ওইটা হচ্ছে আমার বাড়িতে আমি পাইছিলাম, ওটা নিয়ে আসছি। আর এখানের মধ্যে ইয়েলো বেড লাগাইয়া দিয়েছি, ইয়েলো কার্পেট বিছিয়ে দিয়েছি। এখানের মধ্যে কিছু বুক শেলফ রেখেছি, যদিও আমি জানি বইগুলো আমি জীবনেও পড়বো না। ওকে, তারপর যাতে বোঝা যায় যে না আমরা অকর্মণ্য না। এখানের মধ্যে উপরে লাইট লাগিয়ে দিয়েছি, আই নো ইটস ডিসকাস্টিং। এইদিকে পাতা লাগিয়ে দিয়েছি, বিকজ আমি খুবই নেচার লাভার, টু বি অনেস্ট, ঠিক আছে? তো আমার পাতা সব কিছুতে পাতা ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের সোফা, কাইন্ড অফ সোফা। আর এখানের মধ্যে গ্রে কালারের কার্পেট, আমি গ্রে কালারের শিপ মারছি। আর এগুলো হচ্ছে কোলের ব্লক, ঠিক আছে? কারণ আমার কাছে ওই যে কালো
কালো কোয়ার্টার্স নাকি কালো কি যে কংক্রিটে বানানোর এগুলো নাই, তার জন্য আমি কোল দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা ভালো লাগতেছে আমার কাছে দেখতে, আমি জানি না কেন। আর এইগুলা ফুলগুলো আমি পাশের থেকে আনছি, পাশের জঙ্গল থেকে, পাশের জঙ্গল না আসলে জঙ্গল থেকে আনছি। এইটা হচ্ছে আমার গার্ডেন, দাঁড়াও একটু স্টাইল মেরে এন্ট্রি দেবো। ওকে, আই লাভ মাই গার্ডেন টু বি অনেস্ট, আই এম রিয়েলি সরি আমি ওইগুলা করি নাই, বাট ইয়েস। আর এরকমভাবে করে দিছি, একটু পথটা এরকমভাবে বানিয়ে দিছি। আর এখানের মধ্যে আমরা কিছু ফুল লাগাইছি। আর আমি একটা কথা বলে দিই, আমি ক্রিয়েটিভ থেকে আমি কী কী আনছি সেটা বলে দিই। এই যে ফুল আছে, এই ফুলগুলা, এই দুইটা ফুল আমার কাছে ছিল না, অ্যান্ড এখানের মধ্যে না, হ্যাঁ এই দুইটা ফুল ছিল না, তার আমি এই দুইটা ফুল ক্রিয়েটিভ থেকে আনছি। আর আর আমি বলে দিই, এই ঘরটা কিন্তু আমি পরিত্যক্ত ঘোষণা করবো, এই বাড়িতে আমি জীবনেও আসবো না, এবারে কিছু ইউজ করবো না কোনো দিনও। যদিও আমি বলতে গেলে মোস্ট অফ দ্য থিংস আমি সার্ভাইভাল থেকেই না, আমার কষ্টের টাকা পয়সা, বাট ইটস ওকে, নো ওয়ারিজ। আমি জাস্ট এটা বানাইতে চাইছিলাম, বিকজ আমি বানাইতে চাইছিলাম, তার জন্য আমি বানাইছি, ঠিক আছে। আর কোনো রিজন নাই। আর এখানের মধ্যে একটু থাকের মতো বানাইয়া দিছি। এখানে উপরেও ফ্লাওয়ার পট, নিচেও ফ্লাওয়ার পট, এখানের মধ্যে একটু ঘাস লাগানো, এখানের মধ্যে হালকা গাছের মতো করে দিয়ে দিছি, যে গাছটা ওই দিকেও বাইরের দিকেও গেছে। আর এখানের মধ্যেও একটু পাতা টাতা দিয়ে দিছি, ঠিক আছে। একদম খুব সুন্দর ব্যালকনি, মানে গার্ডেন থিমড ব্যালকনি বা যাই বলে যার নাম। আর এই দিখানের মধ্যে হচ্ছে আমাদের কিচেনের ফ্লোরটা আমরা এরকম করছি, ব্লক না স্পুর্স ব্লক যেগুলো হোক, আর স্টেজ দিয়ে আর এরকমভাবে বানাইছি, ঠিক আছে। এইটা হচ্ছে স্মোকার, এখানের মধ্যে একটা ব্যারেল, এখানের মধ্যে একটা ব্যারেল, তারপর এখানে ফার্নেস, তারপরে মাঝখানে হচ্ছে ক্রাফটিং টেবিল। আমি কেন বলতেছি, তোমরা তো এগুলো জানোই, ঠিক আছে। তো হ্যাঁ, আর এদিকে হচ্ছে চেস্টে রেখে দিছি, যেগুলো হচ্ছে একদমই মেসি, সরি আমি এগুলোকে ঠিক করে ফেলবো। আমি কিন্তু একদমই মেসি না, আমি খুবই গুছানো মাইয়া, ঠিক আছে। তো হ্যাঁ, আর এই জিনিসগুলো বানাইছি, এগুলাকে রাখা দিছি, ঠিক আছে। আমি কতবার ঠিক আছে বলছি। আমার সিঙ্কে কি পানি আছে? হ্যালো, পানি ওয়াটার, হ্যাঁ আছে। ওকে বাই। আর এদিক দিয়ে ওই যে কি স্পোর্টসের গাছটা আসছে। আর এখানে আমি কিছু ওকের লিভসও লাগিয়ে দিছি। গাইস প্লিজ, ইফ ইউ লাইক মাই হাউস, মানে তোমাদের যদি আমার বাড়িটা ভালো লেগে থাকে, আমার যদি ডেকোরেশনটা একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো। আর ইফ এনিওয়ান watching my video, then please do subscribe to my channel, guys. Please subscribe করো। আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, আমি কানতে ইচ্ছা করতেছে, বিশ্বাস। প্লিজ সাবস্ক্রাইব করো। আমি বলি সাবস্ক্রাইব করাটা খুব ইজি, তুমি চাইলে পরে আমাকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারো, ঠিক আছে। তো আপাতত তো সাবস্ক্রাইবটা করে রাখো, তারপরে যদি তোমার মনে হয় যে আমার কোনো ভিডিও তোমার ভালো লাগতেছে না, তাহলে তুমি আনসাবস্ক্রাইব করে দিও। বাট প্লিজ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। সো গাইজ, দ্যাট ওয়াজ মাই ভিডিও। এটাই ছিল শিবজি থেকে ইন্সপায়ার হওয়া আমার বাড়ি বানানোর ভিডিও। আমার এটা অ্যাকচুয়ালি সার্ভাইভাল সিরিজ, যেখানের মধ্যে সার্ভাইভালের কোনো কাজে আমি করতেছি না, অ্যাকচুয়ালি কোনো ভিডিও বানাইতেছি না। সার্ভাইভালের জন্য আমি প্রথমে একটা বিল্ডিং শুরু করে দিছি, বাট ইয়াস আপাতত আমার বাড়ি ঘর বানানো শেষ। আর এখন আমি সার্ভাইভালের সর্বপ্রথম কাজ আমাদের কি একটা বাড়ি বানানো থাকে, যেটা আমি বানাই ফেলছি, যেটা আমি কখনো ইউজ করবো না, তার জন্য আমি অন্য একটা বাড়ি বানাবো, যেটার এপিসোড পরে আসবে, ঠিক আছে। তো আমি বলে দিই, অ্যান্ড ডায়মন্ড কালেক্ট করা, যেটা আমাদের হয়ে গেছে। আমাদের কাছে অলমোস্ট নট স্ট্যাক, বাট 50 মতো, মানে 50টার মতো ডায়মন্ডস আছে। তো 50টার মতো ডায়মন্ড আছে। সো আই গেস আমার নেক্সট ভিডিওটা হবে আই কাভার্ড মাইসেলফ উইথ ডায়মন্ডস অ্যান্ড enchanting my diamond tools, maybe automatic sugar cane farm. Okay guys, তো হ্যাঁ, হতে পারে এই 3টা টাস্ক হতে পারে একটা ভিডিওতে, অথবা এই 3টাই আলাদা আলাদা হতে পারে। তো ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু সি দেম আমার দেন প্লিজ আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো। ওকে গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন বি হ্যাপি, কিপ স্মাইলিং, আল্লাহ হাফিজ। প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।